ইয়া আল্লাহ, সারাদিন চক্কর দিলাম, কোনো কাম কাজ পাইলাম না রে আল্লাহ। বাড়ির দিয়া কিতা কইতাম, আল্লাহ বাড়ির দিয়া কোন জবাব দিতাম রে আল্লাহ? কোনো কাম কাজ পাইলাম না। ইয়া আল্লাহ, খুব ক্লান্ত লাগে রে আল্লাহ। একটা বই। আমরা সাহেব মন খারাপ করে দেখি বইতাম না রে বাবা, সারাদিন ধরে ঘুরলাম, কোনো কাম কাজ পাইলাম না রে বাবা। মন মেজাজটা ভালো না, জাগি রে ভাই। শাল বেলে দিয়ে জন্য মন খারাপ করে বইতাছ, তাহলে জিকাইলাম টাইম মাতিন না। আসান দেখে গিয়া কি তার লাগি বই দিল, তুমি জিকা করলাই না কেন? জিকাইছি টাইম মাতিছিস না। এটাও তাহলে কি তাই সাহেল বই দিলাই দেখে কি তৈছে? কাম কাজ নাই, সারাদিন ধরে সব করে দিলাম, কোনো কাম কাজ পাইলাম না। কাম কাজ বেশি না, এবলা কি তাও আমরা কোনো হেল্প করতাম নি তোমার, কোনো কাম লাগে ইয়া দিতাম নি। কাম কাজ পাইলে তো কাম কাজ করলাম, যাও কোনো সাইন কাম দেখি, কাজ পাইলাম না তো। আর যাই দেখি মাস্টার হয়ে গেছে, যাই গেলে তো এক দিক মিলবো, দেখি কোনো চাকরি লাগে ইয়া দিতাম আমি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কই দিই যা? ওয়ালাইকুম আসসালাম। না এটা নামাজ পড়িয়া কই তারা লিয়া গেছে তাও খাইয়া গেল কারণ তো বাড়িতে থেকে দিন। আমরা তো আইছিলাম এক কামে, তারে একটা কি চাকরি উক্তির কোনো কার্যক্রম অনলাইন করিয়া দিলে কি ভালো হইলো। বেকার করে দিয়েছে, আজটা দিন বেকার করি হয়তো আইছে বা চিন্তা নাই। আসলে আমি তো মাস্টার মানুষ, স্কুলে চাকরি করে আর এরকম চাকরি দেওয়ার অভিজ্ঞতা আমার নাই, দিতাম পারতাম না চাইলেও। তবে আমি একটা পরামর্শ দিতাম পারবো। দুইজন মানুষ আছেন আমার খুব পরিচিত, যেমন কবির ভাই আর জাভেদ ভাই। তারা গেছে নিয়ে আলোচনার সাপেক্ষে তারা কিটা একটা ব্যবস্থা করা জানি, এটা আমি দেখতাম পারবো। এবার বেরিয়ে কবি বেরিয়ে দিয়ে সার দোকান বানানো না গেলে ভাই। তো চলো আমরা যাই তার কাছে। আর দেখি কবির ভাই যাবে ভাই গেছে গেলে তো মিলি যায় দিন তো বালা, এখন মানুষ ওরে বা উপহার হয়ে যায়। করে করে দাও। কোন আছেন তারা বলো। আসসালামু আলাইকুম। সালাম ভাই কি উদা খবর ভাই ভালো আছেন সব আলহামদুলিল্লাহ। আসো বউ ভিতরে বউ 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 পৌঁছানো হবে ওরে ভাই সাথ দাও আমারে ভাই দিলাম চলো বউ কি দাও ভাই ওরে ভাই বিস্কুট দাও আর ওটা ও দিলাম ভাই বিস্কুট দাও আর সাথ দাও যাবে তোমার কাছে এসে নো পারলে তাহলে এখন দেখার মানুষ নিয়ে গেছে নাকি তাহলে তুই কাম কাজ পাই গেলি আমি ভাই আর কবির চলে গেলে দেখি তার একটা ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ ভাই আসলে খুশি হয়েছি যে আপনার শাহাল ভাই গত দীর্ঘদিন ধরে দেখা তো কাজ কাম করা আমরাও চাই সবসময় যে আপনার এখন মানুষের কাজে লাগে কারণ খাম কাজে থাকলে মানুষটা ফ্যামিলি চাপও করতে জাভেদ ভাইয়েরও সাইড আছে অনেক সময়, জাভেদ ভাই ওখানে জানে বা আমারও আছে। জাভেদ ভাই একটু আলোচনা করা আমাকে ভাই কিতা করবেন যে আমার ভাই অসহায় থাকলে তো হইতে নাই আমি খাম একটা লাগে তুমি আর আমার সাইকেল কদিন করে তাই তারপরে একটা ব্যবস্থা করবা সাহেব ভাই আমরা একটা দিন সময় দাও, আর যদি আপনার সহযোগিতা লাগে আমরা সবাই মিলিয়ে আপনার প্রেম করবলে আমাদের লাগে আমরা আপনি খেয়াল মানে তুমি এই জিনিস নিয়ে টেনশন করি না, যে কোনো সময় আমরা সবার পাশে আছি ইনশাআল্লাহ থাকবো খাইবা আপনারে। আর যে কোনো সময় যে কোনো কাজে মুমিন ভাই আসুন, বাবের ভাই আসুন, মুমিন ভাই আসুন, সালমান ভাই আসুন, আনন্দ ভাই আছে, আমি আছি, এতে সমস্যা কিছু নাই বা সম্মত কিছু নাই, আমরা লোকে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো তোমাকে হেল্প করা হইব এই জিনিস নিয়ে টেনশন করবে না। আমি খালকু একটা খামার ব্যবস্থা করিয়ে দিয়া দিদি দিতে হয় কবির ভাই ওর কিছু হেল্প করবা দিন যে 500 টাকা লইয়া আইছেন ভাই সাদো দুবার ভাই ইনশাআল্লাহ বাবা শুনো এটা হবে আইতো ধন্যবাদ সকলে দেখা হইছে কথা বলা হইছে সুন্দর ওকে সাবাইছি দাও আলহামদুলিল্লাহ বাবা আমরা তো চাটা খাইলাম সবে মিলিয়া গপ্প করলাম ভালো লাগলো আর এক লগে সব টাকায়
মনের একটা টেনশন দূর হইল। তো সাহেল ভাইয়ের প্রতি কোনো কইরাম ভাই আপনি টেনশন করবা না, আমরা যতটুকু পারি আপনার মানবতা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জাভেদ বই ভাই ভাই আমরা এখন সবাই বিদায় লইলে এখন তার বাসা যাইতাম কি আর আজ ও পর্যন্ত আল্লাহ হাফিজ। আর কেউ মনে কোনো কষ্ট থাকে না, যার সবে মন ফ্রেশ করে থাকো। আর সাহেব ভাইয়ের প্রতি সবে একটু খেয়াল করো। আচ্ছা সাহেল আমরা তখন যাইতাম কি বিদ্যালয় হইতাম তুমি তারা চিন্তা কইতে আনি ইনশাআল্লাহ জাভেদ ভাই কবির ভাই পাবেল সালমান মুমিন স্যারের থেকে একটা আশ্বাস পাইছি, ধন্যবাদ জানাই তারারে একটা আশা দেওয়ার। ঠিক আছে তে আমরা সব জায়গায় যাই বাড়ি আচ্ছা, সাহেল তোমার কোনো সমস্যা হইলে আমরা জানাইও ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সব জায়গা